এখন ঘড়ির টাইম 1:25, দুপুর 1:25। হঠাৎ একটা ফোন এলো কালকে যে এক অসহায় মা বেশ কষ্ট পাচ্ছে। গ্রামের লোকজন তাকে দেখছে এবং তার খাওয়ার দিক থেকে বা বিভিন্ন দিক থেকে তার অসুবিধা হচ্ছে। কালী থেকে বেশ শালিন্দা গ্রামে থাকতে পারলাম না, তাতে গরম বলুন বা যাই বলুন, বেরিয়ে পড়লাম। চেম্বার করার পর চেম্বার একটাই বন্ধ করে বেরিয়ে পড়লাম শালিন্দার উদ্দেশ্যে। জীবন চলছে নেশার ঘরে, রাস্তাগুলো অন্ধকার, পাল্টে যাচ্ছে সময়গুলো, ধৈর্য নেই ধরে রাখার। জীবন চলছে নেশার ঘরে, রাস্তাগুলো অন্ধকার, পাল্টে যাচ্ছে সময়গুলো, ধৈর্য নেই ধরে রাখার। মানুষ মারছে মানুষকেই যেন সাপের মতো ছোবল, মৃত্যুর দিকে ছুটছে সময়, আজ গতিবেগ তার প্রবল। কি সামলা থাকলো এখানে সবজি টবজি নদীঘাটের দিকে সব আছে, এক বস্তা চালও আছে, মোটামুটি 1-2 মাস আমার হয়ে যাবে, বুঝলেন? আর এটা আমার তরফ থেকে থাকলো, আমার তরফ থেকে থাকলো, কিছু কিনে খাবেন, ঠিক আছে? খাবেন, ভালো থাকবেন। আর এই ভিডিও দেখলে আশা করি এখানকার ভরতপুর সালার যারা আমাকে ভালোবাসো বা আমার কাজকে ভালোবাসো, ঠাকুমাকে দেখছো, অতি অবশ্যই তোমরা যারা কাছাকাছি আসো ঠাকুমাকে হেল্প করো, তাহলেই আমার কাজকে এবং আমাকে ভালোবাসা হবে। যারা সালার এবং ভরতপুরে আছো তারা অবশ্যই ঠাকুমার কাছে এসো। ঠাকুমা কে কে আছে বাড়িতে? কেউ নাই বাবা। একাই রান্না করেন? একাই খান? তো এখানে একাই খাই বাবা। অসুবিধা কি হয়? অসুবিধা হলে আমাকে জানাবেন, আমার ফোন নম্বর ভাই থাকছে, ভাইয়ের মাধ্যমে সব জেনেছি, ঠিক আছে? খবর নিশ্চয়ই পাবেন। ভালো থাকবেন, আবার দেখা আছে না বাড়িতে? বাড়িতে কেউ থাকে না, একটাই মেয়ে, গুড়িতে দিয়ে। আচ্ছা, আপনারাই আশপাশের সব লোকজন দেখাশোনা করেন? আচ্ছা, এমনি শরীরের মাঝে মাঝে তো অসুবিধা হয়তো? হ্যাঁ।